তার কাছে পিয়ার আর নন পিয়ার কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে দুর্নীতি। আপনি করাপশন করছেন, তারাই দিচ্ছেন, মানুষ মারছেন, তারাই দিচ্ছে। এখানে তো পিয়ারের গভর্নমেন্ট ছিল না, কাজেই পিয়ার কোনো ইস্যু না। 2 নম্বর, উচ্চকক্ষে পিয়ারের যে আলাপ করতেছে, আপনি কিভাবে আলাপ করেন? একদিকে 72 সংবিধান যদি আপনি লালন করেন, এটার ভিতরে উচ্চকক্ষ আছে? কন্যার সাথে দেখা নেই, বিয়ে শুক্রবার, পরের পার্লামেন্টে গিয়ে করবেন, সেই আলাপ আপনি এখন থেকে মানুষকে ধোঁকা দিচ্ছেন। যে এখানে আসলে সমস্যাটা কোথায়? তারা যেমন বারবার বলেন যে নির্বাচনটা হয়ে যাক, জনগণ বলুক যে তারা আসলে কি চায়, তারপরে হচ্ছে গিয়ে যেসব সংস্কার বা সংবিধান সংক্রান্ত প্রশ্ন আছে তার উত্তর আসুক। সেখানে আপনি কোনো অসুবিধা দেখেন? সেটাই আমি বলছি। আমি সরাসরি বললাম যে তখন দায়িত্বশীল সেনাপ্রধান, নির্বাচন তার কাছে চাওয়া হয়েছে। উনি কিন্তু একটা কথা বলছে, সেনাপ্রধানকে চাওয়া না, রাষ্ট্রপতি ছিল তখন। ডাজ ইট মিন যে রাষ্ট্রপতির কাছে চাইছে? আর রাষ্ট্রপতি যদি নির্বাচন দেওয়ার ক্ষমতাই থাকে, তাহলে আমার আবার অন্তর্বর্তীকালীন সরকার দরকার কেন? কি দরকারটা কি? উনি তো নির্বাচন দিয়ে দিতে পারতেন। কাজে এগুলা কোনো কথা নয়। মানে রাষ্ট্রপতি কি নির্বাচন দিতে পারে? এটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার যে উনি একা সব? আপনি তো বললেন যে রাষ্ট্রপতি ছিল। রাষ্ট্রপতি ইনিশিয়েট করতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন ইনিশিয়েট করতে পারে। কোথায়? সে প্রপোজ করতে পারে। কোথায় দেখান আমাকে। হ্যাঁ অবশ্যই পারে সে। রাষ্ট্রপতি প্রপোজ করতে বলতে আমার অন্তর্বর্তীকালীন সরকার লাগে না, আপনি পরে বললেন। লাগা না লাগার প্রশ্ন ওঠে না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে যে রাষ্ট্রপতি প্রপোজ করার অধিকারী নেই। আমরা সমস্যাটার কথা শুনি যে 2 নম্বর, নির্বাচনের পর হলে সমস্যা কোথায়? হ্যাঁ, আপনি পার্লামেন্ট পর্যন্ত যাচ্ছেন কিভাবে? আপনি তো এখানে এই সংবিধানটা ভায়োলেট করে ফেলছেন। এখানে তো 3 মাসের মধ্যে আপনার নির্বাচন করে ফেলার কথা, আপনি এরপরে যাবেন কেমনে? আর তো আপনি ওয়ে নাই, ওটা তো কলাপস হয়ে গেছে। এরপরে একটা রেফারেন্স দিয়েছেন উনি, নেপাল অভ্যুত্থান, শ্রীলঙ্কার অভ্যুত্থান, পিয়ারের জন্য অভ্যুত্থান হয় নাই, অভ্যুত্থান হয়েছে দুর্নীতির জন্য তাড়ানো হয়েছে। আর যদি পিয়ার যদি ক্ষতিকর হয়, আমার তো নন পিয়ারে আমরা 12টা সংবিধান করলাম, 12টা সংসদ নির্বাচন করছি, তাদেরকে আমাদের তারাই তো হইল কেন? তার কাছে পিয়ার আর নন পিয়ার কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে দুর্নীতি। আপনি করাপশন করছেন, তারাই দিচ্ছেন, মানুষ মারছেন, তারাই দিচ্ছে। এখানে তো পিয়ারের গভর্নমেন্ট ছিল না, কাজেই পিয়ার কোনো ইস্যু না। 2 নম্বর, উচ্চকক্ষে পিয়ারের যে আলাপ করতেছে, আপনি কিভাবে আলাপ করেন? একদিকে 72 সংবিধান যদি আপনি লালন করেন, এটার ভিতরে উচ্চকক্ষ আছে? কন্যার সাথে দেখা নেই, বিয়ে শুক্রবার, পরের পার্লামেন্টে গিয়ে করবেন, সেই আলাপ আপনি এখন থেকে মানুষকে ধোঁকা দিচ্ছেন।